হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, এই পুজোর সিজনে আমি এমন এক মন্দিরের বিশেষ তথ্য তোমাদেরকে জানাতে চলেছি, যেটা শুনলেই হয়তো একটু অবাক হবে। যাই হোক, ভিডিও শুরুতে বলবো, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মন্দিরের বিশেষ কিছু মূর্তি এবং কি কি এখানে পূজা হয় সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি। বলবো তো সবই, কিন্তু তার আগে মন্দিরটাকে ঘুরিয়ে দেখিয়ে নিই। এই দরজাটা কিন্তু বন্ধ ছিল, তাই আমি দেখাতে পারিনি। প্রত্যেকটা ঘর তোমাদেরকে দেখাবো। 3টে ঘর আছে এই মন্দিরে, আর সেই ঘরের মধ্যেই কিন্তু ঠাকুরগুলোকে রাখা আছে। বন্ধ ছিল। যাই হোক, এই সেই বিখ্যাত ঠাকুর কৃষ্ণ ঠাকুরের মূর্তি, যেখানে প্রত্যেক বছর 56 প্রহার হয়ে থাকে। প্রত্যেক বছরই কিন্তু এটা হয় এবং খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরের বিশেষ নাম এবং সুনাম প্রচুর আছে। এই যে মন্দিরটা দেখছো, এর পাশেই কিন্তু আবার শিব ঠাকুরের মন্দির আছে। এটা একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির, কিন্তু এখানে প্রত্যেক বছর কালী পুজো এবং দুর্গা পুজো সেটাও কিন্তু সঙ্গে হয়ে থাকে। তাই এই দুর্গা পুজোর সিজনে আমি চলে এসেছিলাম ভিডিও করতে, তাই যাতে তোমাদের সামনে দুর্গা মাকেও আমি তুলে ধরতে পারি। 3টে ঘরের সামনেই কিন্তু দুর্গা মায়ের মূর্তি রাখা ছিল। আমি এই ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, এখানে ঘরের প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর সুন্দর মূর্তি করা আছে, ছোট ছোট। এই যে দেখলে শ্রী চৈতন্য, আর তার পাশেই কিন্তু নাড়ু গোপাল আছে। গোপাল ঠাকুরটা কত সুন্দর, না দেখলে সত্যি আমি বিশ্বাস করতাম না এত সুন্দর হতে পারে। যাই হোক, চারিদিকটা খুব সুন্দর সাজানো। এই যে বলছিলাম দুর্গা ঠাকুরের মূর্তি, এই দেখো দুর্গা ঠাকুরের কাজ কিন্তু চলছে। যেহেতু কালকে পঞ্চমী, তো সেই জন্যে দুর্গা মূর্তি এখনও রেডি হচ্ছে। মোটামুটি কাজ এখনও শেষ হয়নি। এই যে কাকুগুলো কাজ করছিল আর আমি ভিডিও শ্যুট করছিলাম। দুর্গা মায়ের মূর্তিগুলো ওই ঘরের সামনেই রাখা ছিল বলে হয়তো সবটাই ভালো করে দেখাতে পারিনি। যাই হোক, তোমরা যদি এরকম মন্দির বা অন্যান্য মন্দিরের আরও তথ্য জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, দুর্গা মায়ের মূর্তিটা কেমন হয়েছে কমেন্টে জানিও।